আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাংস কিনতে গেলে যেভাবে ইংরেজিতে কথা বলবেন তা এ ভিডিওতে দেখানো হয়েছে। কিভাবে ইংরেজি ভাষায় কথা বলে মাংস কিনবেন তা এ ভিডিওতে দেখানো হয়েছে। আশা করি উপকার হবে। আমার ভিডিওতে দেখে যদি আপনাদের সামান্য উপকার হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাই। তাই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ইউ হ্যাভ কাম আফটার এ লং টাইম। এই যে স্যার, আসসালামু আলাইকুম, আপনি অনেক দিন পর এলেন। এখানে হ্যালো অর্থ এই যে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, আফটার অর্থ পরে, এ লং টাইম অনেক দিন পর। ওয়ালাইকুম আসসালাম, ইয়েস লং টাইম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ অনেক দিন পর। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, লং টাইম অর্থ অনেক দিন পর। ইটস গুড টু সি ইউ, আপনাকে দেখে ভালো লাগছে। এখানে ইটস অর্থ এটি, গুড অর্থ ভালো, সি অর্থ দেখা, ইউ অর্থ তুমি। ইটস গুড টু সি ইউ, আপনাকে দেখে ভালো লাগছে। হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, আমি আজ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এখানে হাউ অর্থ কিভাবে বা কেমন, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, ইউ অর্থ তুমি, টুডে অর্থ আজ। হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, আমি আজ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। টুডে আই উড লাইক টু বাই সাম ফ্রেশ মিট, আজ আমি কিছু তাজা মাংস কিনতে চাই। এখানে টুডে অর্থ আজ, আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, বাই অর্থ ক্রয়, সাম অর্থ কিছু, ফ্রেশ অর্থ পরিষ্কার, মিট অর্থ মাংস। টুডে আই উড লাইক টু বাই সাম ফ্রেশ মিট। ইয়েস আই ডু হ্যাভ ফ্রেশ মিট, হ্যাঁ আমার কাছে তাজা মাংস আছে। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, হ্যাভ অর্থ আছে, ফ্রেশ অর্থ তাজা, মিট অর্থ মাংস। ইয়েস আই ডু হ্যাভ ফ্রেশ মিট, হ্যাঁ আমার কাছে তাজা মাংস আছে। হুইচ ওয়ান উইল বি ফ্রেশ, কোনটি তাজা হবে। এখানে হুইচ অর্থ কোনটি, ফ্রেশ অর্থ তাজা, কোনটি তাজা হবে। হুইচ ওয়ান উইল বি ফ্রেশ। ডু ইউ লাইক দ্য লেগ পিস, আপনি লেগ পিস পছন্দ করেন। এখানে লাইক অর্থ পছন্দ করা, লেগ অর্থ পা, ফিস অর্থ অংশ। ডু ইউ লাইক দ্য লেগ পিস, আপনি লেগ পিস পছন্দ করেন। নো আই ডোন্ট লাইক দ্য লেগ ওয়ান, না আমি পা পছন্দ করি না। এখানে আই অর্থ আমি, লেগ অর্থ পা, ওয়ান অর্থ এক, আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না। নো আই ডোন্ট লাইক দ্য লেগ ওয়ান, না আমি পা পছন্দ করি না। ডু ইউ লাইক চিস্ট, আপনি কি বুক পছন্দ করেন। এখানে ডু অর্থ করার, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ, চিস্ট অর্থ বুক। আপনি কি বুক পছন্দ করেন। ডু ইউ লাইক চিস্ট। চিস্ট ইজ ইট ফ্রেশ, বুক এটা কি তাজা। এখানে চিস্ট অর্থ বুক। ইয়া ইট ইট কাম দিস মর্নিং, হ্যাঁ আজ সকালে এসেছে। এখানে ইট অর্থ এটি,
কেম অর্থ আসা, মর্নিং অর্থ সকালে। ইয়া, ইট কেম দিস মর্নিং। হ্যাঁ, এটি আজ সকালে এসেছে। স্যার, আই অলওয়েজ টেল ইউ আই সেল, ইউ নো। স্যার, আমি আপনাকে সবসময় বলি আমি বিক্রি করি, আপনি জানেন। এখানে অলওয়েজ অর্থ সবসময়, টেল অর্থ বলা, সেল অর্থ বিক্রি করা, নো অর্থ জানা। স্যার, আই অলওয়েজ টেল ইউ আই সেল, ইউ নো। স্যার, আমি আপনাকে সবসময় বলি আমি বিক্রি করি, আপনি জানেন। I sell original cow in the whole market. পুরো হাটে আসল গরু বিক্রি করি। অরিজিনাল অর্থ খাঁটি, কাউ অর্থ গরু, হোল মার্কেট পুরো হাটে। I sell original cow in the whole market. পুরো হাটে আসল গরু বিক্রি করি। আর ইউ শিওর? তুমি কি নিশ্চিত? এখানে শিওর অর্থ নিশ্চিত। আর ইউ শিওর? তুমি কি নিশ্চিত? Yes, only my shop is the best shop. হ্যাঁ, শুধুমাত্র আমার দোকানই সেরা দোকান। এখানে এস অর্থ হ্যাঁ, শপ অর্থ দোকান, দ্য বেস্ট অর্থ সব থেকে ভালো, অনলি অর্থ শুধু, মাই অর্থ আমার। ইয়েস, অনলি মাই শপ ইজ দ্য বেস্ট শপ। হ্যাঁ, শুধুমাত্র আমার দোকানই সেরা দোকান। But someone told me your meat is not delicious. কিন্তু কেউ আমাকে বলল তোমার মাংস সুস্বাদু নয়। এখানে বাট অর্থ কিন্তু, সামওয়ান অর্থ কেউ, টোল্ড অর্থ বলা, মি অর্থ আমাকে, ডেলিসিয়াস অর্থ সুস্বাদু। বাট সামওয়ান টোল্ড মি ইউর মিট ইজ নট ডেলিসিয়াস। কিন্তু কেউ আমাকে বলল তোমার মাংস সুস্বাদু নয়। নো স্যার, ইট ইজ রং। মাই মিট ইজ গুড অ্যান্ড ফ্রেশ। না স্যার, এটি ভুল, আমার মাংস ভালো এবং তাজা। এখানে মাই অর্থ আমার, মিট অর্থ মাংস, গুড অর্থ ভালো, ফ্রেশ অর্থ তাজা, রং অর্থ ভুল। নো স্যার, ইটস রং। মাই মিট ইজ গুড অ্যান্ড ফ্রেশ। না স্যার, এটি ভুল, আমার মাংস ভালো এবং তাজা। ডোন্ট ওরি নাও, স্যার চোজ ওয়ান। চিন্তা করবেন না স্যার, এখন একটা বেছে নিন। ডোন্ট ওরি অর্থ চিন্তা করবেন না, নাও অর্থ এখন, চোজ অর্থ পছন্দ করা। ডোন্ট ওরি নাও, স্যার চোজ ওয়ান। চিন্তা করবেন না স্যার, এখন একটা বেছে নিন। হুইচ ওয়ান উইল ইউ প্রেফার? আপনি কোনটি পছন্দ করবেন? এখানে হুইচ অর্থ কোনটি, প্রেফার অর্থ পছন্দ করা। হুইচ ওয়ান উইল ইউ প্রেফার? আপনি কোনটি পছন্দ করবেন? আই থিঙ্ক দ্য লেক ওয়ান। দিস ইজ দ্য ফ্রেশ। ইট কেম ইন দ্য মর্নিং। আমার মনে হয় এক পা, এটা তাজা, এটি সকালে এসেছে। এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি, মর্নিং অর্থ সকালে। আই থিঙ্ক দ্য লেক ওয়ান, দিস ইজ দ্য ফ্রেশ, ইট কেম ইন দ্য মর্নিং। আমার মনে হয় এক পা, এটা তাজা, এটা সকালে এসেছে। শিওর? নিশ্চিত? ইয়া, হাউ মেনি কেজিস ডু ইউ ওয়ান্ট? হ্যাঁ, তুমি কত কেজি চাও? এখানে হাউ মেনি অর্থ
কত, ওয়ান্ট অত চাওয়া। ইয়া, হাউ মেনি কেজিস ডু ইউ ওয়ান্ট? হ্যাঁ, তুমি কত কেজি চাও? আই নিড 2 কেজিস। আমার 2 কেজি লাগবে। নিড অর্থ প্রয়োজন বা লাগবে। আই নিড 2 কেজিস। আমার 2 কেজি লাগবে। 2 কেজিস, স্যার? নো প্রবলেম, আই উইল গিভ ইউ। 2 কেজি, স্যার? কোনো সমস্যা নেই, আমি আপনাকে দেব। নো, এখানে নো তো না, প্রবলেম অর্থ সমস্যা, গিভ অর্থ দেওয়া। 2 কেজিস, নো প্রবলেম, আই উইল গিভ ইউ। 2 কেজি, স্যার? কোনো সমস্যা নেই, আমি আপনাকে দেব। হাউ মাচ ইজ পার কেজি? প্রতি কেজি কত করে। এখানে হাউ মাচ অর্থ কত করে, পার কেজি অর্থ প্রতি কেজি। হাউ মাচ ইজ পার কেজি, প্রতি কেজি কত করে। দিস ইজ 700 টাকা, এটি 700 টাকা করে। দিস ইজ 700 টাকা, এটি 700 টাকা করে। 700 টাকা, ইট ইজ টু এক্সপেন্সিভ। 700 টাকা, এটি খুব ব্যয়বহুল। এখানে টু এক্সপেন্সিভ অর্থ খুব ব্যয়বহুল। 700, ইট ইজ টু এক্সপেন্সিভ। 700, এটি খুব ব্যয়বহুল। দিস ইজ ফ্রেশ, আই টেল ইউ। এটি তাজা, আমি আপনাকে বলেছি। এখানে টেল অর্থ বলা। প্রিয় ভিউয়ার্স, যে শব্দগুলো আগে অর্থ বলেছি সেগুলো আমি দ্বিতীয়বার আর বলতেছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই ইউ অলওয়েজ ট্রাই টু সে রিডিউক। আপনি সবসময় কম বলার চেষ্টা করেন। এখানে সে অর্থ বলা, ট্রাই অর্থ চেষ্টা করা, রিডিউক অর্থ কম বা হ্রাস করা। ইউ অলওয়েজ ট্রাই টু সে রিডিউক। আপনি সবসময় কম বলার চেষ্টা করেন। আর ইউ টেকিং দ্য এক্সট্রা চার্জ ফ্রম মি? আপনি কি আমার কাছ থেকে অতিরিক্ত চার্জ নিচ্ছেন? এখানে টেক অর্থ লওয়া, এক্সট্রা অর্থ অতিরিক্ত, চার্জ অর্থ চার্জ, ফ্রম অর্থ থেকে, মি অর্থ আমাকে। আর ইউ টেকিং দ্য এক্সট্রা চার্জ ফ্রম মি? আপনি কি আমার কাছ থেকে অতিরিক্ত চার্জ নিচ্ছেন? দিস ইজ ফ্রেশ স্যার, ফিক্সড প্রাইস। এটি তাজা, এক দাম। এখানে ফিক্সড প্রাইস হতো এক দাম। I am you old customers. You should reduce from me. আমি আপনার পুরানো ক্রেতা, আপনার উচিত আমাকে কম দামে দেওয়া। ওল্ড অর্থ পুরানো, কাস্টমার্স অর্থ ক্রেতা, শুড অর্থ উচিত, রিডিউস অর্থ কমানো বা হ্রাস করা, মি অর্থ আমাকে। I am you old customers. You should reduce from me. আমি আপনার পুরনো ক্রেতা, আপনার উচিত আমাকে কম দামে দেওয়া। নো, দিস ইজ 700 টাকা, ফিক্সড। নো, দিস ইজ 700 টাকা, ফিক্সড। না, 700 টাকা, একদম। প্লিজ 600 টাকা, দয়া করে 600 টাকা নেন। নো স্যার, ইট উইল বি লস। ইউ গো টু আদার শপ, দে উইল সেল ইউ ফর 650 টাকা। বাট দিস ইজ নট ফ্রেশ। না স্যার, ক্ষতি হবে, আপনি অন্য দোকানে যান, তারা আপনাকে 650 টাকায় বিক্রি করবে।
কিন্তু এটি তাজা নয়। এখানে লস অর্থ লোকসান বা ক্ষতি, গো অর্থ যাওয়া, আদার অর্থ অন্য, সেল অর্থ বিক্রি করা, বাট অর্থ কিন্তু। দিস ইজ ফ্রেশ স্যার, আই প্রমিস ইউ। এটি তাজা স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি। প্রমিস অর্থ কথা দেওয়া। দিস ইজ ফ্রেশ স্যার, আই প্রমিস ইউ। এটি তাজা স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি। 100%, সত্যি 100%। ইয়েস, ডো আই কাট ইট। হ্যাঁ স্যার, আমি কি এটা কাটবো? এখানে কাট অর্থ কাটা। ইয়েস, ডো আই কাট ইট। হ্যাঁ, আমি কি এটি কাটবো? ডোন্ট চিট ইন মেশিওরমেন্ট প্লিজ। দয়া করে পরিমাণে ঠকাবেন না। এখানে প্লিজ অর্থ দয়া করে, চিট অর্থ ঠকানো, মেশিওরমেন্ট অর্থ পরিমাণে। ডোন্ট চিট ইন মেশিওরমেন্ট প্লিজ। দয়া করে পরিমাণে ঠকাবেন না। নো, আই নেভার। আই অ্যাম অনেস্ট ম্যান। না, কখনোই না, আমি সৎ মানুষ। এখানে নো অর্থ না, নেভার অর্থ কখনো, অনেস্ট অর্থ সৎ, ম্যান অর্থ মানুষ। নো, আই নেভার। আই অ্যাম অনেস্ট ম্যান। না। ডু ইউ হ্যাভ ব্যাগ? আপনার কি থলে আছে? এখানে না থাকলে নো, আই ডোন্ট নো, আর থাকলে ইয়েস, আই ডু, অথবা হ্যাভ ইউ ব্যাগ? নো, আই হ্যাভ নো, ইয়েস, আই হ্যাভ, অথবা হ্যাভ ইউ গট ব্যাগ? না থাকলে নো, আই হ্যাভেন্ট গট, আর থাকলে ইয়েস, আই হ্যাভ গট। সবগুলোর উত্তরই একই। আপনার কি থলে আছে? না থাকলে না, আমার নেই, আর থাকলে হ্যাঁ, আমার আছে। এখানে যে কোনো একটি ব্যবহার করলে হবে। ওকে, আই উইল গিভ ইউ। ঠিক আছে, আমি আপনাকে দেব। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, ইউ অর্থ তুমি। ওকে, আই উইল গিভ ইউ। ঠিক আছে, আমি আপনাকে দেব। এই নিন, এটি ছাড়ভাবে ইংরেজিতে বলা যাবে। যেমন হেয়ার ইউ আর অর্থ এই নিন, টেক ইট অর্থ এই নিন, হেয়ার ইউ গো এই নিন, হেয়ার ইট ইজ এই নিন। এই নিন এটা ছাড়টাই ব্যবহার করা যাবে ইংরেজিতে। থ্যাংক ইউ, প্লিজ কাম এগেইন। স্যার, হ্যাভ এ গুড ডে। ধন্যবাদ, দয়া করে আবার আসবেন স্যার। আপনার দিন ভালো কাটুক। থ্যাংক ইউ, প্লিজ কাম এগেইন স্যার। হ্যাভ এ গুড ডে। ধন্যবাদ, দয়া করে আবার আসবেন স্যার। আপনার দিন ভালো কাটুক। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।